জয় রাধে। প্রসঙ্গ এখানে যেটা মা বললেন, শ্রীমদ্ ভাগবত বলছে এই কৃষ্ণ কথা শ্রবণ এবং কীর্তন করার জন্য, শোনার জন্য কোটি কোটি জন্মের সৌভাগ্য লাভ। যারা পূর্বে পূর্বে জন্মে কৃষ্ণকথা শ্রবণ করেছেন, কীর্তন করেছেন, ভক্ত সঙ্গ করেছেন, তারা এই জন্মে এসে আবার পুনরায় ভক্ত সঙ্গ করছে। অর্থাৎ পূর্বে যারা ছিল এখনো তারাই আছে, তারাই রয়েছে। আর এমনি দেখবেন যে আমাদের গ্রামেও রয়েছে, সব গ্রামে আছে। সবাই কিন্তু কৃষ্ণ কথা শুনবার জন্য আগ্রহী হয় না, তার রুচি হয় না। কেন রুচি হচ্ছে না? তারা যুগ যুগ ধরে বিষয় বাসনায় ব্যস্ত রয়েছে। কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য তাদের যথেষ্ট সময় নেই। কৃষ্ণ কথা বলতে দেখাও যাবে না, শুনতেও দেখা যাবে না। ডাকলে বলে যে আজকে ব্যস্ত, আজকে মুখ কাজ। কারণ কি, তার কখনোই সাধুগুরুর চরণধুলি তার মস্তকে পড়েনি, সাধুগুরুর কৃপা হয়নি। তো এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই পূর্ব জন্মে অবশ্যই সুকৃতি অর্জন করেছেন, সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পেয়েছেন, কৃষ্ণ কথায় ভেসেছেন নয়ন জলে। তাই আজকে আবারও সঙ্গ হচ্ছে, আবারও হয়তো প্রভু এইভাবে যুগ যুগ ধরে আবার জন্ম জন্মান্তর সঙ্গ করাবেন। কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন একমাত্র প্রভুর কৃপা। প্রভুর কৃপা হলেই ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তাহলে ভাগ্যবান জীবকে গুরু এবং কৃষ্ণের প্রসাদ যিনি পাবেন, তাহলে গুরু কৃষ্ণের প্রসাদ কি সবাই পায়? পেলেও তার মর্যাদা কি বোঝে? মন্ত্র তো সবাই নিয়েছে, ছোটবেলায় একবার, বড় হয়ে বিবাহের পর আরেকবার। সবাই কি গুরুকে ধরে রাখতে পেরেছে? পারেনি। তাদেরকে আমি একটি উদাহরণ দিলে সহজে বুঝবে। অনেক নদী ছিল, এখনো আছে, যেমন নওগাঁতে তুলসী নদী, দেখবেন যার স্রোত নাই, মৃত প্রায়, কোথাও কোথাও আছে, কোথাও না। গুরু কারণে মন্ত্র দিয়েছে, যারা ওই মন্ত্রকে যাদন করেন নাই, গুরুর চরণ আশ্রয় আবারও যান না, ভক্তি শ্রদ্ধা নাই, তারা আমার মতে মরা নদীর মতো, সেখানে আর কোনোদিন জোয়ার হবে না। তাহলে সচল নদী হতে হবে। সচল নদী হলে কি হবে? আমাদের উদ্দেশ্যটা কি? আমরা সেই পরম ধাম, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হতে চাই, তার চরণ সেবা অর্জন করতে চাই। তার চরণ সেবা অর্জন করতে গেলে নদীর মতো অবিরাম বইতে হবে। নদী কোথায় গিয়ে মিলিত হয়েছে? মহা সমুদ্রে, মহাসাগর। সেই মহাসাগরটাই আমার গোবিন্দ। সেখানে খুঁজতে পারলেই সার্থক হবে। কিন্তু চলতে চলতে মাঝখানে যদি মরে যায়, বুঝলো কি? বুঝবে না। এই জন্য আমাকে সচল নদীর মতো চালু রাখতে হবে। এখানে মহাপ্রভু যখন চলে যাচ্ছেন, দুই ভাইকে বললেন, আমি আসতেছি, বৃন্দাবনে তোমরা বের হয়ে আসা। এখানে তিন ভাই, রূপ, সনাতন আর অনুপম। সনাতন আটকা পড়েছেন, তিনি প্রধানমন্ত্রী ছিলেন, এই সাধু সঙ্গ করতেছিলেন কিছু বৈষ্ণব নিয়ে। গৌরেশ্বর তাকে ধরতে আসে, দেখলেন যে বারবার পাঠাচ্ছিল পিয়াদা, বলছিল অসুস্থ। ধরতে আসা দেখে যে সাধু সঙ্গ করছে। তখন বললো, কি ব্যাপার, তুমি সাধু সঙ্গ করছো, তুমি কেন আমাদের সঙ্গে গেলে না? তুমি কেন আমার ডাকে আসছো না? তখন বললো যে আমার দ্বারা আর রাস্তা দেওয়া যাবে না। কেন হচ্ছে না? কৃষ্ণগত প্রাণ হয়েছে, গৌরগত প্রাণ। গৌর কথা শুনতে, গৌর কথা বলতে ভালো লাগে, আর কিছু বিষয় বাসনা ভিতরে যাচ্ছে না। প্রভু বলেছে তোমার সঙ্গে আবার সাক্ষাৎ হবে, তোমরা আসো, এই বলে চলে গেলেন। তার দৃঢ় বিশ্বাস। বাদশা বলছে, তুমি জানো আমার হুকুম অমান্য করলে কি হবে? সরাসরি বললেন, কিছুই হবে না। তুমি কি করতে পারো? মৃত্যুদণ্ড দিতে পারো, কিন্তু তুমি তা পারবে না। কেন পারবে না? তার একটা দৃঢ় বিশ্বাস। প্রভু বলেছেন যে আবার সাক্ষাৎ হবে। প্রভুর বাণী কখনো মিথ্যা হতে পারে না। বিধায় তুমি যতই বাচ্চা হও না কেন, তোমার সর্বদানা আমার মন্দ সেরকম হবে না। যদি হয় তাহলে কি হবে? প্রভুর বাক্য মিথ্যা হবে। প্রভুর বাক্য কখনো মিথ্যা হবে না, হয় না।
তাই তিনি আসন্ন মৃত্যুকে ভয় পেলেন না, একমাত্র প্রভুর বাক্যকে পুঁজি করে। জানি প্রভু আমাকে কৃপা করবে, অবশ্যই তার সেই চরণতলে আমি বুঝতে পারবো, দৃঢ় বিশ্বাস রয়েছে। তাই তিনি রাজাকে অভিযোগ করলেন। তখন বাদশা কি করলেন? সঙ্গে সঙ্গে বেঁধে কারাগারে নিক্ষেপ করলেন, কারাগারে বন্দী থাকলেন। ওইদিকে রূপ আর অনুপম জানতে পেরে তার কাছে চিঠি লিখলেন যে আমি 10 সহস্র স্বর্ণ মুদ্রা মুদির দোকানে রেখেছি, যে কোনো ভাবে হোক তুমি এই মুদ্রা দিয়ে মুক্ত হয়ে আসো। প্রভু প্রয়াগের কাছাকাছি আছে, এখানে আমরা তার সঙ্গে দেখা করতে। এই বলে তিনি চিঠি লিখলেন। চিঠি লিখে দিলেন। তখনকার দিনে, এখন যেমন ব্যাংক আছে, তখনকার দিনে ব্যাংক ছিল না, মুদির দোকানদারেরা ওই টাকাগুলো সংরক্ষণ করত। তাই ওই মুদির দোকানে টাকাগুলো রেখেছে, যাতে সেই টাকা দিয়ে সনাতন বিমুক্ত হতে পারে। এখানে একটা তাৎপর্য কি, আমরা সংসার জীবনে, আমি এর আগেও বলেছি, যদি আমরা ভগবানের সান্নিধ্য অর্জন করতে চাই, তাহলে অর্থ কামাই করে স্বজন প্রিয়জনদের দিয়ে দিতে হবে। তোমরা এলে না, ব্যস্ত থাকো, আমার মন ওখানে বসছে না, আমি তোমার এই বিষয় নিয়ে ব্যস্ত হতে পারবো না। এইভাবে নিজের কিছু বিষয় বিলিয়ে দিতে হয় নিজেদের মধ্যে, দিলে সংসারটা আস্তে হালকা হয় না। যখন সংসার মদের থেকে কৃষ্ণ কথায় ডুবে যাব, গুরু গোবিন্দের কৃপা হবে, চরণধুলি পড়বে, আপনি তখন কৃষ্ণ কথা না শুনলে আর থাকতে পারবেন। ভিতর থেকে কাপ আসবে, কাঁপুনি আসবে, অষ্টসাত্ত্বিক বিকার হবে, ভিতরে ভাবনা হবে কোথায় গেলে কৃষ্ণ সঙ্গ হবে। আমার মতো পাতিতাপি জীবের কিসে উদ্ধার? যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলে আমার মস্তকে পড়ে, তবে আমার এই মানব জন্ম ধন্য হবে। তাই সনাতন শিক্ষা দিলেন, তোমরা তোমাদের সম্পদ বিষয় নিজস্ব লোকদের মধ্যে, সাধুগুরু বৈষ্ণবদের মধ্যে বিলিয়ে দিয়ে নিজেকে মুক্ত করো। কৃষ্ণ নামই তোমাদের সম্পদ, কৃষ্ণ ভজন তোমাদের সম্পদ। সেই ভজন অর্জন করো, সেই সম্পদ অর্জন করো, তাহলেই পরপারে অনায়াসে যেতে পারবে। আমি আর কথা বাড়াচ্ছি না।